আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাবা মাদ্রাসার বাচ্চাদের সাথে ইফতারি করবে, তো তাদের জন্য কি কি আয়োজন করলো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবে না। দেখো সবাই আমাদের গাছের আম, মাশাল্লাহ দেখছো সবাই। আর দেখো এই যে রাইয়ান বাবা, এই দেখো রাইয়ান বাবা, আমার বাবা, এটা রাইয়ান বাবা। এই ফোন ধরবো, দেখছো হাত দিয়ে ফোন ধরবো। কি কি বাবা? রায়ান পুকি 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 পুকি। এই তো এখানে চাল নেওয়া হয়েছে, ডাল দিবে। আর এই তো বাইরে চুলা ধরানো হয়ে গেছে রান্না করার জন্য। তো আমি একটু যাই দেখে আসি কি রান্না করা চলছে। আমার বাবার বাড়ি তো মাদারীপুর জেলায়। তোমরা হয়তো বা যারা আমার সবসময় ভিডিও দেখো এতদিনে হয়তো জেনেই গিয়েছো। তো আমাদের মাদারীপুর জেলায় ইফতারিতে খিচুড়ি খাওয়ানো হয়। তো এখানে একটু নরম পাতলা খিচুড়িটা আছে না, ওই খিচুড়িটা দেওয়া হয়। তো আমাদের খিচুড়িটা ভুনা করেই রান্না করছিল। তো এই তো আমার মা আর বাবা মিলেই রান্না করছিল। তো আলহামদুলিল্লাহ আমি একটু নাড়া দিচ্ছিলাম। তো যাই হোক, পুরো ভিডিওটা সবাই না টেনে দেখবা। আর সত্যি বলতে কি বলবো, আমার মায়ের হাতের রান্না মনে করো কি বলবো, অনেক অনেক মজা আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওটা তো তোমার শুক্রবারের করা, আজকে শনিবার আমি এডিট করে আপলোড করছি। তো মনে করো ভিডিও যেদিন করা হয় ওই দিন তো আর আপলোড করা সম্ভব না। মনে করো এডিট করা লাগে, অনেক কিছু করা হয়, তারপরে তো আপলোড করা হয়। তো এই ভিডিওটা শুক্রবারের ছিল, তো আমি আজকে শনিবার আপলোড করব ইনশাল্লাহ। তো তোমরা আজকে দেখতে পারবা এই ভিডিওটা। তো আমার মায়ের হাতে রান্নার কথা কি বলবো, যা বলবো তাই কম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয় আমার মায়ের হাতের রান্না। তো এই খিচুড়িটা যারা যারা খেয়েছে সবাই অনেক ভালো বলছে আলহামদুলিল্লাহ। তো এই খিচুড়িটা রান্না করার পরে আমার চাচাতো ভাবিদেরও দিয়েছে, ওনারা আসছিল, ওনারা খেয়েছে। তো তোমরা ভিডিওতে দেখতে পারবা, পুরো ভিডিওটাই দেখতে পারবা কি কি করা হলো। তো বাচ্চারা আসছে, সব কিছুই শেয়ার করব এই ভিডিওতে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। কেমন আমার বাবা নাড়া দিচ্ছিল আর আমার মা সব কিছু দিচ্ছিল, ময় মশলা যা বলো সব কিছুই আমার মা করেছে, আর আমার বাবা শুধু নাড়াচাড়া দিচ্ছিল। তো এই খিচুড়িটা এত এত মজা হয়েছে কি বলবো আলহামদুলিল্লাহ। আমাদের এই দিকে ইফতারিতে সবাই খিচুড়ি দেয় বুঝছো। তো পাতলা খিচুড়িটাই দেওয়া হয়, মানে পাতলাই রাখা হয়, পরে হালকা একটু ঘন হয়ে যায় খিচুড়িটা। তো মানে আমি এটা না আগে আমরা জানতাম না, আমরা তো ঢাকায় ছিলাম। আর মানে কয় বছর হবে, 2-3 বছর হবে আমরা ঢাকা থেকে দেশে আসি, আবার ঢাকাও থাকা হয়, সব জায়গায় মিলিয়ে ঝিলিয়ে থাকা হয়। তো আমরা আগে জানতাম না, মানে শুনতাম ফোনে যে ইফতারিতে খিচুড়ি দেয়, কিন্তু এরকমভাবে দেয় এটা আমরা জানতাম না। তো এখন আস্তে আস্তে আমাদের মানে মাদারীপুর জেলার কি কি হয় না হয় সব কিছুই জানতেছি আলহামদুলিল্লাহ। তো মাদারীপুর জেলা আমার বাড়ি। তো তোমরা মাদারীপুর জেলায় কেউ আছো নাকি অবশ্যই কমেন্ট করে বলবা কেমন। তো এই খিচুড়িটা ইফতারিতে দেওয়া হয়, আসলে সত্যি খুব ভালো লাগে। আর এখানকার মানুষ কি বলে জানো, মানে ইফতারিতে এই পাতলা খিচুড়ি না হলে ইফতারি মনে হয় না ওনাদের বুঝছো। তো এখনও আমাদেরও অভ্যাস হয়ে গেছে, মানে এই পাতলা খিচুড়িটা খুবই ভালো লাগে ইফতারিতে, যত কিছুই আয়োজন করা হোক না কেন এই পাতলা খিচুড়িটা হবেই হবে বুঝছো। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে এই খিচুড়িটা, অনেক মজা হয় খেতে আলহামদুলিল্লাহ। থাকে না কত এলাকার কত কিছু বিখ্যাত, আমাদের এলাকার ইফতারিতে এই পাতলা খিচুড়ি বিখ্যাত, সবাই বলে বুঝছো। তো আলহামদুলিল্লাহ। তো এই তো রান্নাবাড়া চলছে, আরও অনেক কিছুই আয়োজন করা হয় ছোট্ট করে। আমার বাবা মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে আর আমার চাচাদের নিয়ে ছোট্ট একটু আয়োজন করেছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবা আমার বাবার এই ইফতারিটা যেন মহান আল্লাহ কবুল করে নেয়। অনেক কষ্ট করছে আমার মা আর বাবা সারাটা দিন এগুলার পিছনে। তো টুকিটাকি আমরাও কাজ করেছি, কিন্তু বড়দের সাথে তো আমাদের কোনো তুলনা হবে না, বড়রা তো একদম সব কিছু বেশি বেশি করে। তো আল্লাহ যেন আমার মা বাবাকে ভালো
রাখে, সুস্থ রাখে, না খায় দান করে। আল্লাহ যেন আমার মা বাবার মনের নেক ইচ্ছেগুলো পূরণ করে দেয়। সবাই দোয়া করবো আমার মা বাবার জন্য। আর আমার মায়ের কথা কি বলবো, আমার মায়ের মতো ধৈর্যশীল মানুষ আমি দ্বিতীয়টা আর দেখিনি। তো যাই হোক, সবাই দোয়া করবা আমার মায়ের জন্য, আমার মায়ের জন্য মন থেকে দোয়া করবা কেমন। আল্লাহ আমার মায়ের নেক হায়াত দান করুক, সুস্থ রাখুক আমার মাকে আল্লাহ। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। মুখের কাছে কথা বলো, মোবাইল নিয়ে কথা বোঝা যায় না বাবা। তাই না উড়াইতেছি তারা দেখো পানি কলসি ভরে হলো যত্ন কি কও এই ডিব্বা করে লয়ে দাও। ওযু করতে হবে আবার এটা গরম না দিমু তো রাইলে কাঁচাই দিয়ে পানি। আমি এখন এই তরমুজগুলো কেটে নেব ইফতারের জন্য। তো আমি তরমুজগুলো কাটি। দেখো সবাই তরমুজটা কত লাল টুকটুকে, কিন্তু নষ্ট। এখন আবার তরমুজ আনতে যাইবো। আর এটা হইছে সাদা। এই রোজা রমজানের দিনে রেখে ঠিক দেখানবো না, ঠিকই আছে। কাইটা না লাগে, কাইটা না নাই দেখো কি লাল টকটকা। কাইটা দিব না না, তরমুজটা নষ্ট আর এটা সাদা। তো এই তো আমার তরমুজ কাটা কমপ্লিট। দেখো এই তরমুজটা একদম সাদা হয়েছে। হ্যাঁ দাঁড়া নিতেছি। খিচুড়ি রান্না কমপ্লিট আলহামদুলিল্লাহ। আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট। এই তো তারপরে বলে করে বেড়ে ঘরে নিয়ে আসছি। তারপরে এই তো এখানে আমি শসা কেটে নিচ্ছি, ফলমূল সব কিছু কেটে রেডি করে নিচ্ছি আমি ইফতারের জন্য। এটা মা এখানে শরবত আর ইসুপগুলোর ভুসি সকালবেলায় মানে সব কিছু মিশিয়ে রেখেছিল। তো মানে অনেক কাজের চাপ, তো সব কিছু কমপ্লিট করা হয়নি। তো তারপর আমি এখানে 2টা লেবু কেটে তারপর শরবতের মধ্যে মিশিয়ে দিচ্ছিলাম। তো আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছিলাম। তারপরে এই তো আমি এখানে আপেলটা পানিতে ভিজিয়ে রেখেছি। তো এটা ইফতারির কিছুক্ষণ আগে আমি কাটবো, না হলে কালো কালার হয়ে যাবে। তো এই তো এখানে সব কিছু কাটাকাটি করা হচ্ছে, কমপ্লিট করা হচ্ছে সব কিছু আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন আবার বাজারে গিয়ে আমার বাবা তরমুজ নিয়ে আসলো। দেখো এই তরমুজটা, বিসমিল্লাহ মাশাআল্লাহ। দেখো ওয়াও, এই তরমুজটা কেটে আনছে মাশাআল্লাহ। এটার কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি তরমুজটা সুন্দর করে কেটে নিচ্ছি। জানো আমার এই ভিডিওটা কে করে দিচ্ছিল? আমার মা। আমি বলতেছিলাম মা ভিডিওটা করতে পারবেন, বলে যে আমার কাছে দে আমি করে দেব। তো আমি ভিডিওটা অন করে আমার মাকে ধরতে বলছি। তো আমার মা সুন্দর করে, দেখছো ভিডিওটা কি সুন্দর করে করে দিছে আমার মা আলহামদুলিল্লাহ। তো সব কিছুর জন্য জানো আমার মা এমন একটা মানুষ, আমাদের কখনো ধমক দিয়েও কথা বলে না, অনেক আদর করে আমাদের। আমরা যে 4 বোন মানে সবাইকে খুব ভালোবাসে আমার মা আলহামদুলিল্লাহ। আমার মায়ের জন্য সবাই দোয়া করবে। দিতেছি। কিচ্ছু বাকি নাই। এইখানে খুব পরে নেই, মানে বারবার ওরা লাগবে না, তুমি 3টা বা কাটা হইছে কোন পেলেট কো আলমগীর মাঝটা কাজ করে ফরাসি মানুষ বুঝলা দিকটা মানুষটা বলে না কিচ্ছা একসাথে আমার গাড়ি হয়ে তো বলতে লাগি আপনার ভাই আপনি 500 টাকা খাইলাম
পরের পয়সা খেয়ে খেয়ে তোমরা দিবে না পরেরটা খেয়ে একসাথে সবগুলো প্লেট সাজানো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল দেখতে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো ইফতারি কমপ্লিট করলো আমার বাবা সবার সাথে আলহামদুলিল্লাহ। না 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 এই দিক দিয়ে যাক সমস্যা নেই ক্লিয়ার কলা খাইতেছে মাম্মা একটু দিবা আমু কলা দিবা দেখ ওরা মোবাইলের ভিতরে ঢুকে যায় এই যে মোবাইলের ভিতরে ঢুকে যায় মোবাইলের ভিতরে ঢুকে গেল আরে আমার পেটটা গলায় লাগলো রে আমার আল্লাহ রে আমার পেট গলায় লাগলো আমার বোনের পেট ফিটতেছে বসে কেডা মা বউ পড়ে যাবে কিরে বাবা তোর নাক পরিষ্কার না কে তোর কি ঠান্ডা লাগছে কি করলি এটাতে কি করলি সারাদিন নাকের মধ্যে আঙ্গুল থাকে রে কলাটা তুই খাবি না তুই না এই খাবি না তুই খাও 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 খাবি না তুমি কইতাছে তোমার মা ইয়ারে ছোট হ্যাঁ বুড়ি তোমার অনেক সুন্দর লাগতেছে গো ভাবি আসি দাও হাসি দাও আরে খাও খাইয়া পোলার লেগে লয়ে যাবে দরকার পড়লে খাও আরে খাও না খাইলে তোমার পোলাটা দিও পোলাই খাবে তুমি এমন লাগছো মা একবার এমন খাবে হাই হাসি হাসি দাও আমি তো এটা মহাবত করে হ্যাঁ আমার বলে দিনে একদিনে দিতে এই একদিন এমন করছ না আব্বা কও একদিন করতে এই কয় ই বাবা ঢং করতেছো তুমি ঢং তুমি দে ফুপুরে আয় এই যে একটা বাজে ঘুমাইছে ওরে আমার বাবা আল্লাহ রে আল্লাহ একটা বাজে ঘুমাইছে একটা বাজে উঠছে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবা। আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।